ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের টেস্ট পেপারের 116 পাতা পেজ নম্বরে দেখো 5 নম্বর কোশ্চেনটাকে সমাধান করব। মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার কি করেছিল, ঠাকুরমা বলেছিল, কি বলেছিল, একটা আকর্ষণীয় স্টোরি, গল্প। ইট ওয়াজ অ্যাবাউট গোস্ট। এই গল্পটা কি নিয়েছিল? ভূত প্রেত নিয়ে গল্পটা ছিল। জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমাকে জটিল বাক্যে করে দেখাতে হবে। চলো কোশ্চেনটা আমি লিখি। কত নম্বর আছে এটা? 5 নম্বর। দেখো, মাই গ্র্যান্ডমাদার told me an interesting story. তারপরে কে যে ফুল স্টপ। It was about ghost. Join into complex sentence. এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করে দেখাতে হবে, তাই না? ঠিক আছে, দেখো তাহলে প্রশ্নটা যে রয়েছে কি না, প্রশ্নটা সর্বপ্রথমে কি করতে হয়, মানেটা বুঝতে হয়, ঠিক আছে? তারপরে কিন্তু অ্যানসারটা করতে হয়। দেখো তাহলে মাই গ্র্যান্ডমাদার মানে জানো সবাই তো কি? গ্র্যান্ডমাদার মানে কি? ঠাকুরমা। তাহলে মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং, ঠিক আছে, টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ঠিক আছে, আমরা গল্প শুনলে পরে কি করি? ঠাকুরমা, ঠাকুর দাদা, ঠিক আছে, এদের কাছে তো গল্প শুনি, আগের গল্পগুলো, ঠিক না রে? ঠিক সেভাবে দেখো কোশ্চেনটা ওইভাবে করা হয়েছে। মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুরমা কি করেছিল? বলেছিল একটা খুব আকর্ষণীয় মজার একটা কি গল্প। ইট ওয়াজ অ্যাবাউট গোস্ট। এটা ছিল, গল্পটা ছিল কি সম্বন্ধে? ভূত প্রেত সম্বন্ধে, ঠিক আছে? এটা হচ্ছে কি ভূত প্রেত, ঠিক আছে? এবার দেখো এই যে ইট আছে না, ইটটা আছে না, ইটটা কি হচ্ছে? প্রোনাউন হিসাবে বসেছে। তাহলে কার প্রোনাউন? গল্পটার প্রোনাউন, স্টোরিটার এখানে প্রোনাউন। তাহলে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে কি করব? এখানে রিলেটিভ ক্লজ আছে কি না, ঠিক আছে, সেই রিলেটিভ ক্লজ দিয়ে এখানে করে দেব। তাহলে আমরা জেনারেলি ভাবে কি জানি, যে ব্যক্তি বোঝালে কি হয়? হু। বস্তু বোঝালে কি হয়? হুইচ, ঠিক আছে? উদ্দেশ্য বোঝালে কি হয়? দ্যাট। আর আরেকটা নিয়ম কি আছে, যে ফুল স্টপের পরে হি বা যদি সি থাকে তুলে আমরা কি করতাম? হু। আর ফুল স্টপের পরে ইট যদি থাকতো তাহলে তুলে করতাম কি? হুইচ। মনে পড়ছে? তাহলে কি করব? ইট যে আছে ফুল স্টপের পরে এই জায়গাতে শুধুমাত্র কি লিখে দেব? ডাব্লিউ এইচ আই সি এইচ, হুইচ। বোঝা গেল? অ্যানসার কিন্তু হয়ে গেল। তাহলে মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি হুইচ ওয়াজ অ্যাবাউট গোস্ট। ক্লিয়ার? Yes, sir. এইখান থেকে আমি অ্যানসার করে দিলাম, বাকিটা তোমরা লিখে নাও। তাহলে ফুল স্টপটাকে তুলে দিবি, আর কি করবে? ইটটা যে রয়েছে সেই ইটটাকে তুলে দিবি, আর এদের বদলে ফুল স্টপ আর ইটের বদলে হুইচ কথাটাকে খালি প্রয়োগ করে দাও, বাদ বাকি A to Z লিখে দাও। অ্যানসার কমপ্লিট। বুঝা গেল? Yes, sir.